তো হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি। আর এই যে ফার্স্টে ফোনে টাইম আর ডেট দুটোই দেখালাম, অক্টোবরের 22 তারিখ। তো আমি সেদিন বাড়িতে একাই ছিলাম, শ্বশুর শাশুড়ি কেউ ছিল না। তো দেখো একটু সাজুগুজু করেছি, মানে ওই আর কি, ঘরে শাড়ি পরেছি। অক্টোবরের 22 তারিখ। আর প্রচণ্ড সিকনেস নিয়ে, মাথা ব্যথা নিয়ে ঘরে আমি শুয়েছিলাম। তো আমার বর আজকে এসে আমাকে একটা গিফট দিল। চলো দেখাই তোমাদের সাথে। হ্যাঁ, ভিডিও করতে গিয়ে ডাক পড়লো। তো দেখো আমাকে যে গিফটটা এনে দিয়েছে, এই যে দেখতে পাচ্ছ। চলো এবার ব্যাক ক্যামেরায় দেখাই। তো এই হচ্ছে আমার গিফট। তো ডেটটা দেখানোর কারণটা শুনবে না, তো আমার ফেসটা ইগনোর করো। ডেটটা যে কেন দেখালাম সেটার কারণটা শোনো। তো ডেটটা দেখানোর কারণ হচ্ছে 26 তারিখ, 26 অক্টোবর আমার বার্থডে। তো আজকে আমাকে এটা এনে দিয়ে বললো এটাই তোমার বার্থডে গিফট। চলো আরেকটা পার্সেল আছে দেখাই। তো জানি না আমি এটার মধ্যে কি আছে, চলো দেখি। বলা হলো এটাই তোমার বার্থডে গিফট, বার্থডের জন্য আর কোনো কিছু বলবে না, এটাই তোমার বার্থডে গিফট। ঠিক আছে চলো। তো আমি চাবি নিয়ে বসেছি, একদম ডেলিভারি বয়রা যেভাবে বাইকের চাবি দিয়ে গিফটটা আনপ্যাক করে দেয় সেইভাবে করব। চলো আমরা প্যাকটা আনপ্যাক করি। তো আমার বার ভালোবেসে কভারটা তো অর্ডার করেছে, চলো কভারটা তোমাদের দেখাই। বাবান দেখো ফোনে কভারটা লাগিয়ে কেমন হয়েছে, রিটার্ন করো। এই তো পেলে আমার কভারের অবস্থা, অ্যাকচুয়ালি অগত্যা পুরনো ওই ভাঙাচোরা কভারটাই লাগিয়েছি। অ্যাকচুয়ালি আমি একটু ওই গ্লিটারি ফটো দেওয়া এই সমস্ত কভার বলেছিলাম। না আমার চোখ দেখতে পাচ্ছ, প্রচণ্ড জ্বর এসছে। তো মধ্যখানে দুদিন বেশ অসুস্থ ছিলাম আমি। তারপরে 25 তারিখ, আজ হচ্ছে 25 তারিখ, 25 অক্টোবর। আর আমি আজকে একটা ভীষণ সারপ্রাইজ পেয়েছি। এই যে আমার দিদিরা এসছে। কটা বাজে এখন? আমিই তো বুঝেছি না, ওই আর কি 9টা বাজতে, 9টার সময় ওরা এসছে, আমি পরে অন করেছি। সস দেবে? তো যাই হোক ওরা এসছে। আমার চোখ মুখের অবস্থা দেখে তো বুঝতেই পারছো আমি একদম নিজের মতো করে ঘরে ছিলাম। আর এনারা এসছে আমাকে সারপ্রাইজ দিতে। তো যেহেতু কালকে আমার বার্থডে সেই জন্যে। আর একজন দিদি আছে, এসেই মাত্র গেছে ওয়াশরুমে। হাই দিদি। বাথরুম থেকে একবার হাই বলুন। তো বাথরুম থেকে হাই বলেছে। তো যাই হোক, আর 25 তো আমার দিদিরা আমার জন্য আইসক্রিম কেক নিয়ে এসছে। অ্যাকচুয়ালি আজকে এত বৃষ্টি, ওরা কেক আনতে যেতে পারেনি। ইভেন গোলু সাথে ছিল, আমাকে বলেছে তুই আইসক্রিমটাই কাটবি। তো সেই জন্য এবার আমি বলি, এখনকার মানে যেটা দেখি অনেকেই এখন আইসক্রিম কেক হয়ে গেছে, কিন্তু আইসক্রিমেরও কেক হয়, তাহলে আইসক্রিম এনেই কেন না কাটা যায়। তো সেই হিসেবে আইসক্রিম আনলাম। আর আমাদের এখানে বাজার পুরোই বন্ধ, বৃষ্টি ঝড়ের জন্য মানে মানুষজনই দেখা যায় না রাস্তাঘাটে। তো যাই হোক, কোনো রকম একটা আইসক্রিমের দোকান খোলা পেয়েছি, সেখান থেকেই একটা আইসক্রিমের বার নিয়ে আসা হলো মাঝরাতে।
দিদি আপনার জন্য কেক নিয়ে এসেছি, চলুন কেকটা কাটবেন। এই যে দেখুন বন্ধুরা কেকটা কিরকম। তুলে দিস ভালো করে। দেশলাই দাও, ফ্যানটা অফ করো। দেশলাই দাও। দিদি যান পিছনে। আমি দেশলাই ঢুকতে পারিনি। নেন দিদি, এবার কেকটা কেটে ফেলুন, আইসক্রিম কেক। আইসক্রিম কেক কাটার জন্য যে স্পুন। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে দিয়া দিদি। এই যে ঘরে কত দর্শক বন্ধু। আপনি এই যে আমি একজন ক্যামেরাম্যান উইথ দর্শক বন্ধু। তো যাই হোক, এবার আমরা আইসক্রিমটা এনজয় করি, গলে যাচ্ছে। তুমি আমার জীবন, তোমার আমি অনেক ভালোবাসি। আজকে জন্ম তো এই হচ্ছে আমাদের পাগলদের পাগলামি। তো আমরা এই কজন মিলে রাত্রেবেলা বার্থডেটা সেলিব্রেট করেছি। মানে আমি তো ভীষণ সারপ্রাইজ, আমার কাছের মানুষরাই ছিল। তো ওই সময়টা আমার বাড়িতে মানে আমার শ্বশুর শাশুড়ি ছিল না, তো আমার দুই বান্ধবী আর আমার বরই ছিল। তো এগুলো পোজ না, এগুলো অন্য কিছু না, এগুলো হচ্ছে আমাদের একটু পাগলামি। ফটোশ্যুট করতে গিয়ে চুলের মধ্যে মোম ফেলেছে, এখন তাই নিজেরাই ছাড়াচ্ছে। চুলে আবার টি শার্টের আলাদা কালার করে দিয়েছি, টি শার্টটা কিন্তু দেখতে ভালোই। তো আমাদের বাড়ির মেইন এন্ট্রান্সে মানে একদমই সামনেই, তো যারা আমার ভিডিও দেখে তারা হয়তো দেখেছো যে একটা মা কালীর মন্দির আছে। এবার রাত্রেবেলা দরজাটা তো বন্ধ, এবার দরজা আমি বন্ধ করে দিয়েছি। তারপরে দেখো ওরা ওই মার কাছে প্রণাম করছে, আর ও গোলুকে নিয়ে প্রণাম করছে। ও শুয়ে পড়েছে, মানে মিমিও শুয়ে পড়েছে, মিমির সাথে গোলুও শুয়ে পড়েছে, দুজনে মিলে। আর আমি আর গোলুর মা হচ্ছে হাসতে হাসতে আমাদের দুজনের পেটে ব্যথা হয়ে গেছে। তো এই যে এখন যে ভিডিওটা দেখছো, এটা না হলেও হচ্ছে তখন ওই রাত 2:30 বাজবে হয়তো। আর গোলু কিন্তু ঘুমিয়ে পড়েছিল আমাদের কেক কাটার সময়, আর তারপরে আমাদের গল্প আর হাসাহাসির চোটে ওর ঘুম ভেঙে গেছে। তো ঘুম থেকে উঠে যে কী করবে, ও হচ্ছে ওই ঠাকুর দেখার কথা বলেছিল, তাই ওর মিমি ওকে নিয়ে প্রণাম করছিল। তো তারপরে দেখো ঠাকুর দেখার পরে এখন তার মানে ওয়াশরুম লেগে গেছে, তাই ওয়াশরুমে যেতে হবে। মানে এটা ঠিক রাত 2:30-3টের সময় এই জিনিসগুলো চলছে। তো আর কি বলবো, মানে এই যে ঘুম থেকে উঠলো, তারপরে কি আর ঘুমিয়েছে? সারা রাত ও ঘুমায়নি, আমাদের কাউকে ঘুমাতে দেয়নি, আর আমরাও সারা রাত গল্প করেছি। তো এমনিতেও আমরা একসাথে থাকলে ঘুম তো হওয়ার কথা না, সবাই মিলে গল্প গুজবই করবো। আর এই দেখো ভোরবেলা সে ঘুমাচ্ছে, তার মা তাকে উঠিয়ে নিয়ে চলে যাচ্ছে। এটা কিন্তু ওই আর কি সকালবেলা 7টা 7:30টার দিকে হবে, কারণ ভোরবেলায় তো ঘুমিয়েছে, প্রায় 5টার পরে ঘুমিয়েছে ও, তখন কি আর ঘুম ভাঙে? তো যাই হোক, আমি ওদেরকে বাই করে দিলাম, আর ঘুমিয়ে ঘুমিয়ে ছেলেটা চলে গেল। তারপরে দেখো এই যে মামি এসেছিলো আমার সাথে দেখা করতে, মানে আমাকে বার্থডে উইশ করতে। আর আমি রেডি হয়ে বেরিয়ে গিয়েছি, আমি যাচ্ছি আমার মায়ের কাছে, মাকে প্রণাম করব বলে। তো মার কাছ থেকে ঘুরে চলে এসেছি, ওইখান থেকে আর তখন ভিডিও করা হয়নি। তো যাই হোক, এই যে রাস্তায় দাঁড়িয়ে দেখো আমরা একটু ডাব খেলাম দুজনে মিলে, তারপরে তো একটা লং ড্রাইভ। তো লং ড্রাইভ করে আমরা চলে গেছি হচ্ছে অ্যাক্রোপলিস। তো দুজনে যেহেতু ছিলাম বাড়িতে, আর কেউ ছিল না, তো বার্থডে সেলিব্রেশন আমরা আর বাড়িতে করিনি, দুজনে একটু সেলিব্রেট করব বলে বাইরে বেরিয়েছিলাম। তো সারাদিনটাই তো আমার বর আমাকে সারপ্রাইজ দিচ্ছিল, মানে কোনো প্ল্যানিং ছিল না যে কি করব, আমাকে নিয়ে জাস্ট বেরিয়েছিল। তো বেরোনোর পরেই তো দেখলাম হঠাৎ করে পুরো কলকাতা, আর তারপরে অ্যাক্রোপলিসে। আমি ভেবেছিলাম হয়তো বাইরে কোনো রেস্টুরেন্টে খাইয়ে টাইয়ে নিয়ে চলে আসবে। তো যাই হোক, আমরা গেছিলাম বারবিকিউ নেশনে। ফার্স্টেই আমরা চলে এসেছি বারবিকিউ নেশনে। তো এই যে দুজনে মিলে একটু চিয়ার্স করলাম, তো ফুচকা খেলাম, তারপরে কোল্ড ড্রিঙ্কস খেলাম। আর বারবিকিউ নেশনের যে স্পেশাল আমার সবথেকে ভালো লাগে, এর আগে একবার গিয়েছিলাম অনেক আগে,
তো যাই হোক, যেটা ভালো লাগে সব থেকে যে কাবাবসগুলো মানে অন টেবিল কাবাবস যেগুলো দেয় ওগুলো আমি খাই বসে বসে। তো এগুলো খাওয়ার পরে আমি কিন্তু মেইন কোর্সে কখনোই কিছু খেতে পারি না। তো যাই হোক, মেইন কোর্সে এই যে গেছে বাবির নিতে। আর আমি যেহেতু কাবাব প্রেমী একজন মানুষ, তো আমি কাবাব খাওয়ার পরে মেইন কোর্সগুলো হচ্ছে কি জাস্ট অল্প অল্প নিয়ে ট্রাই করি। তো বিভিন্ন রকম স্যালাড ছিল, তো আমি স্যালাডও নিয়েছিলাম প্রচুর, মানে আমি আর কি সব কিছু জাস্ট 1-2 স্পুন করে টেস্ট করেছিলাম প্রত্যেকটা জিনিস। তো আর বারবিকিউ নেশনের কাবাবের পরে যেটা আমার ভালো লাগে সেটা হচ্ছে ওদের ডেজার্ট সেকশন। প্রচুর ভালো লাগে আমার ডেজার্ট সেকশনটা ওদের, মানে ভিডিও করতে করতে লিটারেলি আবার খিদে পেয়ে যাচ্ছে, মানে মনে হচ্ছে আরেকবার যাই আরেকবার খাই। তো তারপরে এই যে দেখো বার্থডে ছিল বলে ওরা একটা সেলিব্রেশন করলো ওখানে, বার্থডে সেলিব্রেট করলো ওখানে। তো খাওয়া দাওয়ার পরে আবার একটা মকটেল নিয়েছিলাম, মনে নেই এখন কী নাম। তো তারপরে দেখো অ্যাক্রোপলিসের সামনে গিয়ে বাইরে একটু বসেছিলাম, কারণ তারপরে যাব মুভি দেখতে। তো মুভি শুরু হওয়ার টাইম বাকি ছিল, তাই একটু বাইরে গিয়েছিলাম। আর এই দেখো এখানে হচ্ছে ভুলভুলাইয়া 2 এর ট্রেলার। তো তো আসলে আমরা যে মুভিটা দেখতে গেছিলাম সেটাই যে উইন্ডোজ প্রোডাকশন হাউসের বহুরূপী। তো বেশ ভালো লেগেছে মুভিটা, বেশ অন্য ধরনের মুভি। অনেক দিন আগে দেখেছি আর ভিডিওটা জানি প্রচুর লেট করে দিচ্ছি, তবে ভিডিওটা মনে হলো ইউটিউবে রাখার দরকার, তাই রেখে দিলাম, বেশ একটা ভালো মেমোরি ক্রিয়েট হবে। তো যাই হোক, মুভি টুভি দেখে লাঞ্চ কমপ্লিট করে তো বাড়ি চলে এসেছি। আর এই দেখো বাড়ি এসে দেখি আমার ভাই চলে এসেছে আমাকে সারপ্রাইজ দিতে। যেহেতু আমি সারাদিন বাড়ি আর ছিলাম না, সেই জন্য ও তো সারাদিন আসতে পারেনি বাড়িতে। ছোট ছিল না তোদের এরকম চুকুর মতো? তো ভয়েসে তো শুনতেই পেলে রাত 11টার সময় গেছে, মানে আমার বার্থডে তখন প্রায় শেষ হয়ে যাবে। সেটা ওর প্রবলেম না, ছিল আমাদের প্রবলেম, কারণ আমরা তো বাড়িই ছিলাম না, অনেক রাতে বাড়ি ফিরেছি। আর আমার শ্বশুর শাশুড়িও বাড়ি ছিল না, তো ওনাদের সাথেও কেক কাটা হলো, তাই আমি ওই সবাইকে ডেকে নিয়ে তারপরে কেকটা কাটলাম ওই রাত্রেবেলায়। তো যাই হোক, এটা হচ্ছে মানে এবছরের বার্থডের লাস্ট কেক কাটা। তো কেকটা আমার খুবই পছন্দ হয়েছিল, চকলেট আর স্ট্রবেরির, মানে আমি ভীষণ পছন্দ করেছি, আমার খুব ভালো লাগছিলো, কেকটা দেখতেই ভালো লাগছিলো আর খেতে তো ভালো লেগেইছে। তো যাই হোক, তারপরে যে সবাইকে নিয়ে কেকটা কাটলাম আমি। হ্যাপি বার্থডে দিয়া। Happy birthday to you. ফাটলো না কেন? নিচের দিক দিয়ে ফাটছে। সেটা যে নিচের দিক। মানে এটা বেরোয়নি, ফ্লো হয়নি। আ করে আছে ভাই। জল বেঁকে দিয়েছি। মুখে নাও, তুমি আসো। আচ্ছা সেই তো কেকেই বললো না না পড়েনি পড়ে গেছে। পড়েনি পড়েনি না না পড়েনি, পড়ে তুমি পড়ে পূজা উড়ে যাবে। আরো উড়ে হতে পড়ছে। আর থুতু না যায় দেখো ওর সাথে কি খারাপ সালরে আমরা খাওয়ানি, তো খাওয়ানোর আগে এই সমস্ত কি সমস্ত দিয়ে দেবো। না না পড়েনি, কতটুকু না না পড়েনি দরকার এই সমস্ত কেন? কেকটা সুন্দর হয়েছে, খাতে জানি দেখতে সুন্দর আছে, দারুণ। খেতে সুন্দর। কেক আমারও তো ফেভারিট না, মা তো খায় না কেক।
একটা লাইক করে এক কাজ করো ওই ওখানে Beautiful দেখ, দেখতে। দেবো। তো সারাদিনের উপরি পাওয়া মায়ের হাতের পায়েস। খেয়ে রেখে দিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত এন্ড করে দিলাম।